গত ৫ থেকে ৮ আগস্ট দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, অন্যান্য বাহিনীরও তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি। পুরো পরিস্থিতি ছিল নৈরাজ্যকর। এর সুযোগ নিয়ে দুষ্কৃতী সন্ত্রাসীরা যে নির্মম ঘটনা ঘটিয়েছে তা দেখার জন্য দেশের কেউ প্রস্তুত ছিল না। কেউ কেউ একে ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে জায়েজ করার চেষ্টা করছেন। হায়রে বিজ্ঞানী নিউটন, কি মরতে যে আপনি এই তৃতীয় গতিসূত্রটা লিখেছিলেন, না লিখলে কত ভালোই না হতো। তাহলে এসব কেউ করতেই পারতো না। সারা দেশে গত ৫ আগস্ট থেকে রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় দেখে যে নৃশংসতা চলেছে, তাতে এই বিজয়ের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। যে কারণে প্রধান উপদেষ্টা হওয়ার আগেই ডক্টর ইউনূস বলতে বাধ্য হয়েছেন, মানুষ মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ নষ্ট করছে, অফিস আদালতে আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমাদিয়া সবার ওপর আক্রমণ করছে। তার কথা, আমাদের কাজ হলো সবাইকে রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন। সত্যি বলতে, ছাত্র জনতার এত বড় বিজয়ের পর আমরা এর মূল ভাষ্যটাই ভুলে গেলাম। মানুষকে তার সম্মান, অধিকার, বিশ্বাস, মর্যাদা ফিরিয়ে দিতেই তো এত দীর্ঘ আন্দোলন, এত প্রাণহানি, এত চোখের পানি, এত দীর্ঘশ্বাস। আমরা বুঝলাম না কেন ডক্টর ইউনূসকে এক প্রকার আলটিমেটাম দিতে হলো। তাহলে কি ব্যাংক লুট করতে না পারার দুঃখে একদল দুষ্কৃতী সন্ত্রাসী আমাদের সবার চোখের সামনে দিয়ে অফিস, আদালত, বাড়িঘর, ধর্মস্থান লুট করলো? আমরা কিছুই করতে পারিনি এই চরম হঠকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। অথচ এর কয়েক ঘন্টা, কয়েকদিন আগেই আমাদের ভাই বোন সন্তানেরা, অর্থাৎ ছাত্র জনতা, নিরাপত্তা বাহিনীর বন্দুকের সামনে, সাজোয়া গাড়ির সামনে কি দুর্মর সাহসে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে সমাজ মাধ্যম জুড়ে অনেক ছবি ভাসছে, যা দেখে আশাবাদী হওয়া যায়। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে জামায়াতে ইসলামীর আমিরকে সামনে পেয়ে যখন হিন্দু সম্প্রদায়ের এক ভাই প্রশ্ন করেন, এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নাই? আমাদের কি কোনো অবদান নাই? তাহলে মন্দির পড়ে কেন? আমার ব্যবসা লুটপাট হয় কেন? আমার মা বোনের ইজ্জত যায় কেন? এর কি জবাব দেব আমরা? পান থেকে চুন খসলেই কেন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলে পড়তে হবে? এক্ষেত্রে রামুর বৌদ্ধ মন্দিরের সাথে সারা দেশের হিন্দু মন্দিরের কোনো পার্থক্য থাকে না। আহমাদিয়াদের ধর্মস্থানে হামলাও কোনো নতুন ঘটনা নয়। আক্রান্ত হওয়ার এই গণমিছিলে সবাই এক কাতারে। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর এটা মেনে নেওয়া সম্ভব না। মানুষ অতিষ্ঠ, তাদের সহ্যের একটা সীমা আছে। ডাকাতি শব্দটা প্রায় হারিয়ে যেতে বসেছিল। ৫ আগস্টের পর যেন তা আবার ফিরে এসেছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে, তবে সমতা বজায় রাখা হচ্ছে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গেছে লালসা। খোদ রাজধানীতে এই অবস্থা হলে দেশের অন্যত্র কি অবস্থা? রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিসে হামলার সাথে সাথে আক্রমণের গতি চলে গেছে বিত্তবানদের দিকে। এক চরম নৈরাজ্য। অবশ্য মানুষের মধ্যে এক অদ্ভুত আত্মশক্তি আছে। যখন দেখেছে কথিত রক্ষাকর্তারা নেই, নিজেরাই যুথবদ্ধ হয়ে হামলা ঠেকাতে নেমে পড়েছে। রাজধানী সহ সারা দেশে পাড়ায়, মহল্লায়, এলাকায় নৈশ প্রহরা চালু করেছে স্থানীয় লোকজন। সেলুট তাদের। কিন্তু এভাবে কতদিন? যারা ক্ষমতাসীন হয়েছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন বিষয়টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে বলেছেন, অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তিই তাকে ব্যর্থ করে দিবে। শুধু ব্যর্থ করে দিলেই হবে, এদের আইনের আওতায় এনে কঠিন সাজা নিশ্চিত করা দেখতে চায় দেশের মানুষ। ওই ভাষণের এক পর্যায়ে তিনি সবাইকে আশ্বস্ত করেছেন, প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংঘটিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শিগগির উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সব অপরাধীর বিচার করা হবে। দেশের মানুষও চায়, অতীত বর্তমান যখনকারই হোক না কেন, কোনো অপরাধী ছাড়া পাবে না। এই বিশ্বাস, আস্থা তারা এই সরকারের ওপর রাখতে চায়। দেশের মৌলিক পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, বিচারহীনতা দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠাই হতে পারে তার প্রথম ধাপ।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এই দায়িত্ব পাওয়ার আগেই তিনি বলেছেন, গত কয়েকদিন বিভিন্ন ধরনের অপরাধ হয়েছে। কোনো রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় দখলের সংস্কৃতিতে নেমেছে। দেশে গত কয়েকদিনে যেসব অপরাধ হয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা উপদেষ্টা সাখাওয়াত হোসেনের ওপর আস্থা রাখতে চাই। নির্বাচন কমিশনার হিসেবে তিনি বা তার টিম যে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছিলেন, এবারও তার ব্যত্যয় হবে বলে আশা করি। ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে, অনেক কাজ তার সামনে। কিন্তু প্রথম কাজ আমজনতার জন্য স্বাভাবিক মৃত্যুর অধিকারের পাশাপাশি রাতে একটু শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করা। অবশ্য ঘুম আসবে তখনই যখন দুশ্চিন্তার কালো মেঘ সরে যাবে আর পেট পুরে দুটো ভাত খেতে পারবে। খিদে পেটে তো ঘুম হয় না। এর চেয়ে বেশি কিছু এদেশের মানুষ সত্যিই চায় না। এক টিসিবি দিয়ে যে দেশব্যাপী এই সমস্যার সমাধান হবে না তা পরিষ্কার। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য কোনো রেশনের ব্যবস্থা করবে কিনা তা সরকারকে এখনই ভাবতে হবে। আমেরিকার মতো দেশে যদি স্বল্প আয়ের মানুষের জন্য ফুড স্ট্যাম্পিং সুবিধা থাকে, তাহলে আমরা কোনো ব্যবস্থা করতে পারবো না কেন? ডক্টর ইউনুসের বহুল পঠিত দ্য ওয়ার্ল্ড অফ 3-0 বইয়ের প্রথম জিরোই তো জিরো পভার্টি, অর্থাৎ দারিদ্র্য শূন্য বিশ্ব। দারিদ্র্য শূন্য বিশ্বের ছবি যার স্বপ্নে, সেটা তো নিজের দেশেই সবার আগে সাকার হতে পারে, আর হলে তা হবে সারা বিশ্বের জন্য উদাহরণ। এখন তিনি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, এটাই তো প্রমাণের মোক্ষম সময়। প্রবল প্রতাপশালীরও ক্ষমতা মদমত্ততা আত্মম্ভরিতা যে নিরাপদ নয় তারই প্রমাণ দেশের মানুষ পেয়ে গেছে। বিজয়ের এই প্রত্যুষে এই বিশ্বাসী থাকুক, জয় 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 রে মানব অভ্যুদয়।